আসসালামু আলাইকুম। আমরা প্রথম পর্বে দেখেছিলাম কিভাবে প্রোটিয়াস সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং এখন আমরা দেখব কিভাবে প্রোটিয়াস সফটওয়্যারের সাথে লাইব্রেরি ফাইল অ্যাড করা লাগে। প্রথমত আমরা আমাদের যে প্রোটিয়াস 8.12 প্রফেশনাল সফটওয়্যারটি আছে সেটা ওপেন করব। দেখেন আমরা কিন্তু এই ফাইলটাই প্রথমে ক্রিয়েট করছিলাম যে ফার্স্ট প্রজেক্ট। তো আমরা এটির উপরে ক্লিক করে এটিতে ইন করব। ইন করার পরে দেখেন দেখা যাচ্ছে যে আমরা আমাদের প্রথম যে উইন্ডোটি আছে এটা হচ্ছে স্কিমেটিক উইন্ডো। তো আমাদের স্কিমেটিক উইন্ডোতে কিছু কাজ করা লাগে। স্কিমেটিক করার আগে যেমন আপনারা এই যে ব্লু যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ছোট সাইজ হয়ে আছে, এটিকে আমরা চাইলে বড় করে নিতে পারি। সেজন্য আমাদেরকে যাওয়া লাগবে সিস্টেমে যাওয়ার পরে দেখেন এই যে এখানে লেখা আছে শিট সাইজ, সেট শিট সাইজ। এটির মাধ্যমে আমরা আমাদের যে এরিয়ার মধ্যে আমাদের ডায়াগ্রামটা আঁকাবো বা স্কিমেটিক তৈরি করব সার্কিটের জন্য, সেই এরিয়াটা বড় করে নিতে পারি। দেখেন এটাকে ক্লিক করার পরে এটা দেওয়া আছে A4, আমরা এখানে মোটামুটি A1 অথবা A2 ক্লিক করতে পারি। এটা আপনাদের সম্পূর্ণটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার বা ইচ্ছা। দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। এখন আমি মূলত প্রত্যেকটা ডায়াগ্রামের ক্ষেত্রে বা স্কিমেটিকের ক্ষেত্রে এটা বড় করে নিই। একটা ছোট স্পেসের ভিতরে যদি কাজ করা যায় দেখা যায় যে অনেক অসুবিধা হয়। যে বিভিন্ন ধরনের কাজ করা হয়, যেমন প্রথমটি হচ্ছে সিলেকশন মোড, দ্বিতীয়টি হচ্ছে কম্পোনেন্ট মোড। তো আমরা সে কম্পোনেন্ট মোডের কাজটি দেখব। আমরা কম্পোনেন্ট মোডে ক্লিক করার পরে দেখেন পি এবং এল লেখা আছে। এখানে এল দ্বারা বোঝানো হচ্ছে লাইব্রেরি ফাইল। আমরা এল এ ক্লিক করলে দেখা যাবে যে আমাদের সমস্ত লাইব্রেরি ফাইলের ভিতরে আমরা ঢুকে পড়ছি। তো এখানে আমাদের কোনো কাজ নাই। আমরা মোটামুটি এখন পি মানে পার্টস লিস্টে ইন করব। ইন করে দেখি এটা কি হয়। দেখেন আমাদের পার্টসের যেই উইন্ডোটা আছে সেটা চলে এসছে। আর এখানে কিওয়ার্ড লেখাটা আছে, এই কিওয়ার্ডে কিন্তু আমরা এখানে যে সার্চ বক্সটি আছে এখানে আমরা যদি কোনো কিছু সার্চ করি তাহলে চলে আসবে। যেমন আমরা একটা রেজিস্টার লিখি 1K, সরি 1K লিখলে দেখেন আমাদের এখানে অনেকগুলো রেজিস্টার কিন্তু চলে এসছে। রেজিস্টার, ক্যাপাসিটর অনেক কিছু এসছে। তো 1K লিখলে হবে না, এর সাথে আরো কিছু কাজ করা লাগবে। যেমন ক্যাটাগরি, ক্যাটাগরিতে আমরা কি লাগবে, আমাদের রেজিস্টার লাগবে। সেজন্য আমরা রেজিস্টারে ক্লিক করব। এখন কিন্তু সব রেজিস্টার গুলো আমার সামনে চলে এসছে, বিভিন্ন ধরনের রেজিস্টার। তো আমরা চাচ্ছি কি ওয়াটার একটা রেজিস্টার, সেই জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে সাব ক্যাটাগরি। এই যেখানে যে সাব ক্যাটাগরিটা আছে এখানে চলে যাব। গেলে দেখেন আমরা এখানে 0.6 ওয়াট মেটাল ফ্লেম যে রেজিস্টার আছে এটাকে ক্লিক করি। দেখেন এখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজিস্টারটি চলে এসছে। তো আমরা বলছিলাম আজকে আমরা লাইব্রেরি ফাইল কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখব। এখানে দেখেন আমরা আরডিনো লাইব্রেরি ফাইলটা খুঁজে দেখি পাই কিনা। ARDUINO, আমরা আরডিনো লিখলাম। দেখেন আরডিনোর অনেক কিছু চলে এসছে। এখানে দেখেন কিন্তু আমাদের কানেক্টর পিন, এগুলো সবই হচ্ছে কানেক্টর পিন। তো আমরা কিন্তু আরডিনো যে বোর্ডটা আছে সেই বোর্ড কিন্তু আমাদের আসেনি। এজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই উইন্ডোকে কেটে দিব এবং আমাদের যেই প্রোটিয়াস সফটওয়্যারটা আমরা ওপেন করছিলাম এটাও কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে একটি ফাইল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আরডিনো লাইব্রেরি ফাইল প্রোটিয়াসের জন্য। তো এটাকে আমরা প্রথমে এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করার পরে দেখেন এই যে যেই ফাইলটি আমার, যে ফোল্ডার বা ফাইলটা আমার নতুন এসছে, এটির মধ্যে দেখেন আমরা দুইটি ফাইল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে .lib এবং আরেকটা হচ্ছে .idx। আমাদের এই দুইটা ফাইলই লাগবে। তো এটাকে আমরা প্রথমে কপি করে নিব। কপি করার পরে আমাদেরকে যেতে হবে লাইব্রেরি ফাইলে বা লাইব্রেরি ফোল্ডারটিতে। তো আমাদের সব থেকে ইজিয়ার ওয়ে হচ্ছে আমরা প্রোটিয়াস এর উপরে রাইট ক্লিক করলে দেখেন উপরে লেখা দেখব যে ওপেন ফাইল লোকেশন। আমরা ওপেন ফাইল লোকেশনে ক্লিক দেব। ক্লিক দিলে দেখেন আমাদের অনেক কিছু দেখা যাচ্ছে। এখন যেটা করতে হবে আপনারা ঠিক আপনাদের উপরে যে এই যে একটা হাই মানে লিংক মতো তৈরি হয়েছে, দেখেন যে দিস পিসি, লোকাল ডিস্ক, প্রোগ্রাম ফাইল, ল্যাব ইলেকট্রনিক্স, প্রোটিয়াস, তারপর আছে বিন।
আমাদের এই সফটওয়্যারটি কতগুলো ফোল্ডারের ভিতরে আছে এইটি এখানে বোঝাচ্ছে। তো আমরা প্রোটিয়াস 8 প্রফেশনালে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে ডাটা নামে একটা ফোল্ডার আছে। আমরা ডাটাতে দেখি, ডাটার ভিতরে দেখেন লাইব্রেরি নামে একটা ফোল্ডার আছে। আমরা এই লাইব্রেরির ভিতরে আমাদের প্রোটিয়াসের ফাইলটাকে পেস্ট করে দিব। এখন কিন্তু আমাদের কাজ শেষ। এই ফাইলটাকে আমরা কেটে দিব। কাটার পরে আমরা আবার আমাদের প্রোটিয়াসের যেই মূল সফটওয়্যারটা আছে সেটা ওপেন করে আমাদের সেই ফার্স্ট প্রজেক্ট নামে আমরা যেটি প্রজেক্টের যে স্কিমেটিকটা ওপেন করছিলাম সেটাতে আবার ইন করব। ইন করার পরে দেখেন এই যে আমাদের সেই উইন্ডোটি চলে এসেছে। এখন আমরা কম্পোনেন্ট লিস্টে যাব এবং পার্টস মোডে যাব। পার্টস মোডে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে প্রোটিয়াসের ইয়েটা লিখি, যে আর্ডিনো লাইব্রেরিটা আমরা অ্যাড করছি সেটা লিখি। তাহলে ARDUINO আর্ডিনো লিখলে দেখেন এখানে আর্ডিনো মেগা দেখতে পারছি, মেগা 1280 ভার্সনের একটি মেগা দেখতে পাচ্ছি, আর্ডিনো মিনি, আর্ডিনো ন্যানো, আর্ডিনো প্রো মিনি, আর্ডিনো উনো। আমরা কিন্তু মোটামুটি যে এই আর্ডিনো ডিভাইস গুলো নিয়ে কাজ করি বা ডেভেলপমেন্ট বোর্ড গুলো নিয়ে কাজ করি আমরা কিন্তু এখানে সবগুলো পেয়ে যাচ্ছি। এখান থেকে আমি এটা ওকে দিই। ওকে দেওয়ার পরে দেখেন আমাদের এই যে পার্টস লিস্টে কিন্তু অ্যাড হয়ে গেছে। এটাকে আমি এখন এই যে ক্লিক করলে আমার যেখানে আমরা স্কিমেটিক করব সেখানে কিন্তু চলে এসেছে। তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা প্রোটিয়াস এর লাইব্রেরি ফাইল অ্যাড করব, সেটি সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।